মুসলমান এখানে কিছু প্রশ্ন করেছেন যে স্কুল ও কলেজে সরস্বতী পূজায় যাওয়া যাবে কি যাবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সরস্বতী পূজাটা হয় স্কুলে হয়, তবে সবাইকে থাকতে হবে অ্যাটেন্ডেন্স, সমস্ত ছাত্রদের অ্যাটেন্ডেন্স কম্পালসারি, এটা কিন্তু করা হয়নি। আপনি সরস্বতী পূজাতে যদি অংশগ্রহণ করেন এই মনে করে যে সরস্বতী আমাদেরকে নলেজ দিবেন, জ্ঞান দিবেন, অথবা ওখানে গিয়ে হাত জোড় করে দাঁড়ান, অথবা সরস্বতীর নামে টিকা লাগান, অথবা সরস্বতীর আপনি সেলফি তুলে ফেসবুকে আপলোড দেন সম্মানের সহিত, এই সমস্ত কাজ করলে আপনি শিরিক করবেন। শিরিক করার কারণে আপনি ইসলাম থেকে খারিজ হবেন, আপনার মুসলমানের খাতায় নাম থাকবে না। কারণ আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র ইবাদত চলবে কার? আচ্ছা, নলেজ দেনে वाला কে জি? কে নলেজ জ্ঞান দেনে वाला কে? জ্ঞান দেনে वाला আল্লাহ। রাসূলুল্লাহ নিজে ইরশাদ করেন, বিশ্বের সবথেকে বিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফ জিলদ নম্বর 1 মধ্যে চ্যাপ্টার অফ নলেজের মধ্যে আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, রাসূলুল্লাহ বলছেন জ্ঞান দেনে वाला, জ্ঞান প্রদানকারী হলেন আল্লাহ, আর আমি রাসূলুল্লাহ হলাম জ্ঞান বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জ্ঞান অন্য কারো কাছে চাওয়া চলবে না। আর যদি এইরকম হয় যে স্কুলে গেছেন, পূজায় কি হচ্ছে বা পূজা পাঠে কি হচ্ছে সেখানে কোনো ধ্যান নেই আপনার, তো স্কুলে গেলে এটা হারাম হয়ে যাবে না, তবে ওই আপনার পূজাতে অ্যাটেন্ড করার জন্য যদি যান এটা কমসে কম হারাম হবে, কমসে কম হারাম হবে। আর যদি সম্মান থাকে ওখানে যদি ওর নামে টিকা লাগান ইত্যাদি, যেটা আমি বললাম ওখানে শিরিক হয়ে যাবে। তো তিনটা হতে পারে, আপনার শিরিকও হতে পারে, হারামও হতে পারে, আর এটা জায়েজও হতে পারে। এই উদ্দেশ্যে যে স্কুলে কোনো প্রয়োজনে আপনি গেছেন আর পূজা পাঠে যেন অংশগ্রহণ না করে আপনি ফিরে চলে এসেছেন। তবে আমাদের এই এলাকার বাপজিদেরকে বলবো, যারা গার্জিয়ান তাদের উদ্দেশ্যে বলছি যে কোনো পূজা পাঠে আপনার ছেলে মেয়েকে আপনি পাঠাবেন না। স্কুলে যেদিন পূজা হবে নন মুসলিম যে ছাত্রীরা আছে তারা পূজা করবেন, নো প্রবলেম, কিন্তু আপনি পূজাতে নিজের ছেলে মেয়েকে পাঠাবেন না। আপনি যদি না পাঠান তাহলে অনেকগুলো লাভ আছে। প্রথম লাভটা হলো এই, আপনার ছেলে মেয়ে ওখানে গিয়ে মিস্টেক হয়তো করতে পারতো, ওই মিস্টেকটা হবে না। 2 নাম্বার হলো এই যে আপনি যদি ওই ছেলেকে সেই মেয়েকে পাঠান তাহলে কোনো না কোনো ক্ষেত্রে তার আকীদা গড়বড় হতে পারে। নারায়ে তাকবীর।